আমরা সবাই জানি চিনি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর, তবুও সব কিছু জানা সত্ত্বেও ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের দিনে যেটুকু চিনি খাওয়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি চিনি আমরা দিনে খেয়ে ফেলি। আর তাই দৈনন্দিন জীবনে আমাদের ডায়েটে কতটা চিনি ইনক্লুড করা উচিত সেই সম্বন্ধেই আজকে আমরা আলোচনা করব। আর চিনির মাত্রা যদি আপনি ডায়েটে কন্ট্রোল না করতে পারেন তাহলে কি কি গুরুতর রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে সেই সম্বন্ধেও আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর। আর দিনে সেফলি কতটুকু চিনি আমাদের ডায়েটে ইনক্লুড করা সম্ভব সেই সম্বন্ধেই আজকে আমরা আলোচনা করব। প্রথমত, আমরা যখনই কোনো মিষ্টি খাবার খাই সেই মিষ্টি খাবারের মাধ্যমে আমাদের শরীরে চিনি যায়। তবে এমন অনেক খাবার আছে যেগুলো আমরা অজান্তেই খেয়ে থাকি, যেমন বিস্কিট, পেস্ট্রি, চকলেট, ব্রেকফাস্ট সিরিয়াল। আর এগুলোতে প্রচুর পরিমাণ হিডেন সুগার থাকে আর এগুলো আমাদের শরীরের জন্য ইকুয়ালি ক্ষতিকর। তো এবার আমরা যদি মেন টপিকে ফিরে আসি যে দিনে আমাদের কতটা চিনি খাওয়া সম্ভব, তো আমাদের সেই ক্ষেত্রে মাথায় রাখা উচিত যে আমরা ততটাই চিনি খেতে পারবো দিনে যতটা চিনি খাওয়ার কারণে আমাদের শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না। আর এই বিষয়ে ICMR এবং NIN এর তরফ থেকে কিছু গাইডলাইন্স মেনশন করা আছে, যেমন 2 বছর কিংবা তার কম বয়সী শিশুর ক্ষেত্রে কোনো রকম নুন এবং চিনি একদমই দেওয়া যাবে না। আর আশ্চর্যের বিষয় হচ্ছে যেসব বেবি ফুড বাজারে পাওয়া যায় বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেই সব বেবি ফুডে প্রচুর পরিমাণ চিনি ব্যবহার করা হয়। তো বাচ্চাকে কোনো রকম প্রসেসড ফুড বা বেবি ফুড দেওয়ার আগে আপনাকে ভালো করে চেক করে নিতে হবে যে তাতে কোনো রকম অ্যাডেড সুগার ব্যবহার করা হয়েছে কিনা। আর বাচ্চাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য গ্লুকোজ এবং ল্যাকটোজ রিচ ডায়েট অত্যন্ত প্রয়োজন। আবার অন্যদিকে ফ্রুক্টোজ এবং সুক্রোজ যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের খাবারে। এবারে 2 বছরের বেশি বয়স হলে তখন ICMR এর তরফ থেকে জানানো হচ্ছে যে দিনে যতটা পরিমাণ ক্যালোরিজ নেওয়া প্রয়োজন তার 5 থেকে 10% অ্যাডেড সুগারের মাধ্যমে নেওয়া সম্ভব। মানে সহজ ভাষায় বলতে গেলে কারোর যদি দিনে 2000 ক্যালোরিজ প্রয়োজন হয়, তার মানে তিনি 100 ক্যালোরিজ মানে প্রায় 25 গ্রামস অফ অ্যাডেড সুগার প্রত্যেক দিন তিনি নিতে পারবেন। আর এই যে 25 গ্রাম চিনি আমরা প্রতিদিন নিতে পারবো, এটা কিন্তু শুধু খাবারে যে চিনি ব্যবহার করছি সেই চিনি নয়, খাবারে ব্যবহার করা চিনির সাথেও যে নানা রকম হিডেন সুগার যেগুলো আমরা প্রত্যেক দিন খেয়ে থাকি সেটাও কিন্তু ইনক্লুড করা হয় এই 25 গ্রামসের মধ্যে। আর হিডেন সুগার বলতে যেমন ধরুন আপনি একটা টোস্ট বিস্কুট খাচ্ছেন, এবারে সেই টোস্ট বিস্কুটেও কিন্তু অ্যাডেড সুগার আছে। আর এই অ্যাডেড সুগার কিন্তু আমরা অধিকাংশ সময় খেয়াল না করে থাকি, তবে অধিকাংশ সময় আমরা সেটাকে চিনি হিসেবে কাউন্ট করি না। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজন। এবার একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে দিনে 25 গ্রাম অ্যাডেড সুগার টোটাল ডায়েটে তিনি ইনক্লুড করতে পারবেন। আর একজন পুরুষের ক্ষেত্রে দিনে 38 গ্রাম চিনি টোটাল ডায়েটে তিনি দিনে ইনক্লুড করতে পারবেন। এবার আমরা যদি এর চেয়ে বেশি পরিমাণ চিনি দিনে খাই তাহলে কি কি সমস্যা আমাদের শরীরে দেখা দিতে পারে। তো আমরা যখনই চিনি খাই বা আমরা কোনো মিষ্টি খাবার খাই সেই চিনি আমাদের লিভারে গিয়ে হজম হয়। তো এবারে যখন আমরা অনেক বেশি পরিমাণ চিনি যদি আমরা ডায়েটে ইনক্লুড করি তাহলে লিভার সেই চিনি ফ্যাটে কনভার্ট করবে, আর সেই ফ্যাটের কারণেই আমাদের ফ্যাটি লিভারের মতো রোগ হতে পারে। আর এছাড়াও রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া, রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়া, মেটাবলিক সিনড্রোম, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিপ্রেশন, হাই ট্রাইগ্লিসারাইডস এবং হাই ব্লাড প্রেশারের মতো সমস্যাও দেখা দিতে পারে। আর এছাড়াও আমাদের লেপটিন হরমোন রেজিস্ট্যান্স হতে পারে। এবার এই লেপটিন হরমোন রেজিস্ট্যান্স হওয়ার কারণে আমাদের বারবার কিছু খেতে ইচ্ছা করবে, আর আমরা যদি বারবার কিছু খাবার খাই তাহলে আমাদের ওজনও বাড়তে শুরু করবে। আর চিনি খাওয়াটা হচ্ছে একটা ভিশাস সাইকেল। আপনি যত বেশি চিনি খাবেন আপনার ব্রেনে তত বেশি ডোপামিন তৈরি হবে, আর বেশি ডোপামিন তৈরি করার কারণে আপনার আরও বেশি চিনি খেতে ইচ্ছা করবে। আর সময়ের সাথে সাথে আমাদের দেশে লাইফস্টাইল রিলেটেড রোগ এত পরিমাণ বেড়ে যাচ্ছে যে আমাদের ডায়েটে ফ্যাট, নুন, চিনি এগুলো কম করাটা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আর বিশেষত আমরা যখন প্যাকেটের খাবার কিনে খাচ্ছি তখন সেই প্যাকেটে আমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট এবং কোন ইনগ্রিডিয়েন্ট কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছে সেটা আমাদের সবসময় দেখে কেনা উচিত। তবে যেগুলো ন্যাচারাল সুগারস, মানে যেমন ধরুন ফল,
বা দুধ বা দুধের তৈরি যে কোনো খাবার, পনির, চিজ, এগুলো আমাদের সবসময় খাওয়া উচিত। কারণ এই সব খাবারে সুগার থাকা সত্ত্বেও এতে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। তো আজকের এই চিনি সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।